অরণ্য, নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন একটি স্থায়ী জলাবদ্ধতায় রূপ নিয়েছে। কারণ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, প্রায় বন্যা শুরুর দিকে গত 10 দিন পূর্বে আমি এখানে একবার এসেছিলাম। সে জায়গাটিতে কিন্তু এখনো হাঁটু সমান পানি। এখানকার যারা বাসিন্দা আছেন তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখনো পানি কমার যে গতি এত কম যে সেটাকে আর পানি কমানোর কোনো লক্ষণ আসলে তারা দেখছেন না। ফলে তাদের যে দুর্ভোগ সেটা যত দিন যাচ্ছে এটা বাড়ছে। আর আমি আপনাকে জানিয়ে রাখি, নোয়াখালীতে সাধারণত এই অঞ্চলে উত্তর পূর্ব দিকের পানি এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে বের হয়ে যায় প্রতি বছর। কিন্তু আহ, যে খালগুলো রয়েছে, ব্যাপক খাল রয়েছে নোয়াখালীতে, সেই খালগুলো কিন্তু দখল এবং দূষণের ফলে দীর্ঘদিন যাবৎ আবদ্ধ হয়ে আছে। সেগুলোর দিকে দৃষ্টি না দেওয়াই কিন্তু এই জলাবদ্ধতা বা এই যে দুর্বিষহ বন্যা যেটা নোয়াখালীতে গত 50 বছরে ঘটেনি সেটি সৃষ্টি হয়েছে। এই খালগুলো আবদ্ধ থাকার কারণে কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কোথাও কোথাও এমন আছে পানি স্থির অবস্থায় আছে, যেখানে পানি প্রবাহিত হওয়ার কোনো লক্ষণ দেখা দেয়নি। ফলে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা সহসায় বাড়ি ফিরবে বলে কোনো সম্ভাবনা দেখা দিচ্ছে না। আমাদের কাছে যে তথ্যটি আছে, নোয়াখালীতে 2 লাখ প্রায় 70,000 বাসিন্দা, আহ, যারা বানভাসী ছিল তারা আশ্রয় কেন্দ্র ছিল, সেখান থেকে মাত্র 20 থেকে 30 হাজার কিন্তু তাদের বাড়ি ঘরে ফিরতে পেরেছে। আর যারা আবদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন তাদের জীবন আরো দুর্বিষহ হচ্ছে। কারণ এখন যারা ত্রাণ নিয়ে আসছে তারা বেশিরভাগই শুকনো খাবার নিয়ে আসছে, কিন্তু তারা বারবার যেটা আমাদেরকে জানিয়েছে যে তাদের এখন শুকনো খাবারের চেয়ে বেশি প্রয়োজন চাল ডাল, এই জিনিসগুলোর বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন আবদ্ধ থাকার কারণে যারা নারী এবং শিশু আছে তাদের কিন্তু শিশুদের বিশেষ করে পুষ্টিকর খাবার এবং নারীদের বিভিন্ন আহ ঔষধ এবং সরঞ্জাম যেগুলো প্রয়োজন হয়, স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়, সেগুলোর একদমই ব্যবস্থা নেই। সরকারি ভাবে যেগুলো আসতেছে সেগুলো যে আশ্রয়ে কেন্দ্রে যারা আছে তাদের তুলনায় খুবই অল্প। কাজে এই দিকগুলো বিবেচনা করলে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি যতটুকু উন্নতি হয়েছে সেটিকে আসলে আহ মার্ক করার মতো বিষয় নাই, এখনো এই অবনতি কিন্তু রয়েছে এবং এই ভোগান্তি আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অরণ্য।